guys, once again this is me Mr. Positive and আজকে আমি এসেছি একটা ফটোশুটে ক্যাফে অ্যাট কলকাতাতে। তো সেটার কিছু ক্লিপিংস আবারও আজকে দেখাবো। আমার মেইনলি ব্লগে সেমই থাকবে, আর আজকে একটা নতুন স্টোরি বলবো যেটা তোমার একটু পজিটিভ ভাইব দেবে। সো ইয়া, দ্যাটস ইট। সো দেখা যাক কি হচ্ছে। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড আজকে ফার্স্ট টাইম বলছি, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নতুন যদি কোনো টাইপের কন্টেন্ট চাও সেটাও জানাও আমাকে। আমি ট্রাই করবো যতটা বেশি করা যায় কন্টেন্ট। লেটস সি কী করা যায়। আজকে যে ফটোশ্যুটটা আছে সেটা ঝিঙে দিদির সাথে, ঝিঙে দিদি অ্যাকচুয়ালি রেডিওতে গেছে একটুখানি, আর ততক্ষণ আমি তোমাদের একটু এই জায়গাটা ঘুরিয়ে দেখি একবার কেমন হবে। চলো। দেখা শেষ, এবার কিছু শর্টস দেখাবো আজকে যে কটা শুট হয়েছে মোটামুটি। আর শর্টস আজকে খুব একটা যে টাইম নিয়ে করতে পেরেছি সেটা একদমই নয়, কারণ এখানে লোকজন ছিল অনেকে। সো কয়েকটাই শর্টস হয়েছে, বাট আই হোপ এখানে আবার কিন্তু আসবো আমি শ্যুট করতে, সেটা আগে থেকে জানিয়ে আসবো, কারণ এখানে রিজার্ভের জায়গা আছে, তাই রিজার্ভ করেই আসবো আই হোপ। সো तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया, बदल की खुशबू जगाने लगी जादू, तो होके बेहालू दिल खो गया, चुरा के दिल मेरा। ওকে, তো আজকের মতো এখানেই, আর এক্সট্রা কিছু নেই নতুন। হ্যাঁ, যেটা বলার ছিল একটা স্টোরি, সেই স্টোরিটা যেটা বলবো সেটা হচ্ছে এরকম যে একবার শ্রীকৃষ্ণ একবার গরুদেবকে বলল যে হনুমানজিকে ডাকতে। গরুদেবের খুব অহংকার ছিল যে তার থেকে দ্রুততম কেউ এই পৃথিবীতে আর নেই। তো সে হনুমানজিকে ডাকতে গেছে, হনুমানজিকে ডেকেছে। এবার কি হয়েছে, হনুমানজি ফার্স্টে আসেনি। তারপর শ্রীকৃষ্ণকে গিয়ে বলছে যে হনুমানজি আসছে না, বলছে রাম না হলে আসবে না। তো শ্রীকৃষ্ণ বললো যে তাকে বলো যে তার প্রভু শ্রীরামই ডেকেছে। এবার হনুমানজি যথারীতি ধ্যান করছিল। তো গুরুদেব যথারীতি গেল, গিয়ে তাকে বললো যে এরম এরম ব্যাপার, তোমাকে শ্রীরামই ডেকেছে, তুমি চলো। তো হনুমানজি বললো তুমি যাও, আমি জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমার ধ্যান সম্পন্ন করে আমি তারপর চলে যাচ্ছি। তো গুরুদেব উঠতে উঠতে গিয়ে বলছে শ্রীকৃষ্ণকে যে হনুমান বলল যে উনি আসছেন কিছুক্ষণের মধ্যে, এসে তারপর দেখা করে কথা বলবেন। তো এবার শ্রীকৃষ্ণ ততক্ষণে তাকে বলছে যে অলরেডি হনুমান এসে তার সাথে কথা বলে চলে গেছে। গুরুদেব তখন তাকে প্রশ্ন করছে যে আমার থেকে দ্রুততম কে আছে এখানে। তো তখন শ্রীকৃষ্ণ তাকে বলে যে তোমার আসলে অহংকার হয়ে গেছিল, তাই জন্য আমি তোমাকে হনুমানকে ডাকতে পাঠিয়েছিলাম, আর কিছুই না। হনুমানের সেরকম কোনো কাজও ছিল না। সো ইয়া, ইটস আ পজিটিভিটি যে কখনো অহংকার করা উচিত নয়। তুমি কোনো একটা জিনিস ভালো মানে তোমার থেকে বেটার কেউ নেই, সেটা ইটস নট লাইক দ্যাট। So it's just a small story. So
আশা করছি এটা একটা নিউ স্টোরি, তোমাদের ভালো লাগলো। বা দেখা যাক নেক্সট শ্যুট কি আসতে চলেছে। আই হোপ নতুন একটা ব্লগ নেক্সট টাইম হয়তো বেটার হতে পারে, নট শিওর, হয়তো।